আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে? মাহারাম ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের সর্বপ্রথম পিক্সেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখানে আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম পিক্সেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ইন্টারফেসটা এরকম থাকবে। আপনি চাইলে নিউ টেক্সট ট্যাবটাকে ডিলিট করে দিতে পারেন। এরপর আমাদের এখানে রেশিও সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা যে 4 নম্বর অপশন থেকে ইমেজ সাইজ এবং এইখান থেকে আমরা 3:4 লিখবো। ওকে, এখানে 3 এবং এখানে জাস্ট 4 লিখবো এবং ওকেতে ক্লিক করব। তাহলে দেখবো যে আমাদের ফরম্যাট অর্থাৎ রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, হয়ে যাওয়ার পর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি। এর জন্য কালার অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে কালার, দেন আপনি হোয়াইট বা যখন কালার সিলেক্ট করতে পারেন। তো যেহেতু একেবারে হোয়াইট আছে, আমরা কিছুটা ডিফারেন্ট একটু কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা শেপ অ্যাড করব। 3 নম্বর অপশনতে ক্লিক করে শেপ এবং এইখান থেকে আমরা নিচে চলে যাব কালার। এখান থেকে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। ওকে, আমরা কিছুটা ইয়েলো দেওয়ার ট্রাই করব। ওকে, এবং এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। ওকে, জাস্ট কমিয়ে দিলাম। এখান থেকে আমরা 7 এবং এইটাকে ফুল স্ক্রিন করে দিব। ওকে, পিকচারটার ভিতরে ইয়েলো একটা ভাব চলে আসছে, দেন টিক মার্ক। এরপর এইখান থেকে মূলত আমাদের একটি পিএনজি ফটোস অ্যাড করতে হবে। করার জন্য প্লাস আইকন, দেন ফ্রম গ্যালারি একটি ইসলামিক প্যাটার্ন অ্যাড করব। ওকে, প্যাটার্নটিকে সিলেক্ট করব, টিক মার্ক, এবং এটাকে জুম করে পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে জাস্ট জুম করব। গুগলে বিভিন্ন এরকম ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন। দেন এর অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব। যেন রাইট সাইডে চলে যাবো অপাসিটি এবং এটা আমরা কমিয়ে 3 অথবা 4-এর মধ্যে রাখবো। ওকে, দেন টিক মার্ক। এরপর এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে আমরা একটি পিএনজি পিকচার সিলেক্ট করব, অ্যাড করব। এইটাকে আমরা পজিশন মতো রাখবো, যে কোনো পজিশনে রাখতে পারেন। ওকে, আমরা এই পজিশনটাতে রাখার ট্রাই করব, অথবা একটু ফুল স্ক্রিন করতে পারি প্রয়োজন মাফিক। ওকে, দেন এইটাকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। কালার অপশনে চলে যাবেন, এনেবল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা গ্রিন কালারটা দেব। ওকে, গ্রিন কালারটা দিলে একদম বেস্ট হয়। ওকে, দেন গ্রিন কালার, টিক মার্ক। এরপর এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকন, টেক্সট, নিউ টেক্সট ট্যাবটাকে ওপেন করব এবং আমাদের টপিক অনুযায়ী এখানে আমরা টাইপ করব। আমি নোটপ্যাডে সেভ করে রাখছি আমাদের যেই অর্থাৎ যেটা আমরা এডিটিং করব সেটা টপিক। ওকে, কপি করব এবং এইখানে এটাকে আমরা পেস্ট করব। ওকে ওকে, দেন এইটাকে আপনারা যে কোনো কালার দিতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। এই জন্য এই অপশন, এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাব, মাই ফন্ট। এখানে বিভিন্ন ধরনের আপনি ফন্ট অ্যাড করতে পারবেন। এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিওস আছে, যেগুলো দেখে আসতে পারেন। দেন এখান থেকে ওকে, এবং এটা আপনি শ্যাডো বা বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। এই জন্য আমরা রাইট সাইডে চলে যাব, এখান থেকে আপনি শ্যাডো অ্যাড করতে পারেন। ওকে, যে কোনো কালারের শ্যাডো এবং আউটলাইন অ্যাড করতে পারবেন প্রয়োজন মাফিক। ওকে, এখানে বিভিন্ন ধরনের আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা আপাতত এটাই করতেছি এবং এইখান থেকে আমরা চাইলে এটা কপি করে দ্বিতীয় টেক্সটটাকে অ্যাড করার জন্য এখান থেকে যেই স্কলারের যে নামটা আমরা সেটাকে এখান থেকে কপি করে নেব। আপনারা এখান থেকে টেক্সট লিখে নিতে পারেন টাইপ করে। ওকে, আমরা এটাকেও ক্লিয়ার দিয়ে দেন টেক্সটটাকে পেস্ট করব। ওকে ওকে, এবং এখান থেকে এইভাবে দিয়ে দিব। চাইলে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, এখানে নামের বা এখানে ছোট বড় করে দিতে পারেন। ওকে, আমরা এখানে একটু স্যাম্বল দিয়ে দিই। ওকে, আপনি চাইলে স্যাম্বলগুলো ইউজ করতে পারেন অথবা যে কোনো স্যাম্বল এখানে ইউজ করতে পারবেন। তো আমরা জাস্ট এইখানে এইটা দিব এবং এইখানে আপনি কিন্তু বিভিন্ন কালার দিতে পারেন। ওকে, কালার অপশনে যাবেন, যাওয়ার পর এখানে যেহেতু আমরা গ্রিন কালারটা দিব না, ওকে, গ্রিন কালার যেহেতু একটা কাজ আছে সেক্ষেত্রে আমরা গ্রিন কালারটাকে দিব না, এটা এই পজিশনে রাখলাম। ওকে, এবার দেন এটাকে সেভ করে নিব। এই জন্য টিক মার্ক, সেভ অ্যাজ ইমেজ এবং সেভ টু গ্যালারি। ওকে, তো সেভ হয়ে গেল। যাওয়ার পর আমরা এখন এটাকে ক্লোজ করে দেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আমাদের ফোন থেকে। ওপেন করার পর জাস্ট আমাদের ওয়েট করতে হবে ওপেন হওয়া পর্যন্ত। যেহেতু স্ক্রিনে চলতে সেই কারণে একটু ল্যাগ দিচ্ছে। ওকে, তো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন হয়ে গেছে। দেন নিউ প্রজেক্ট ট্যাবটিকে ওপেন করবো, অর্থাৎ ক্লিক করবো নিউ প্রজেক্ট অপশনে। দেন একটি ভিডিও সিলেক্ট করব, যে ভিডিওটি আমাদের টপিক অনুযায়ী। ওকে, সিলেক্ট করে অ্যাড করব।
এবং এখান থেকে আপনি চাইলে রেশিও চেঞ্জ করতে পারেন। এখান থেকে বিভিন্ন রেশিও আছে, যেমনটা হচ্ছে 4:3 বা হচ্ছে 1:1, 3:4। ওকে, আপনি আপাতত এই অনুযায়ী রাখতে পারেন প্রজেক্টটিকে। দেন এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ব্যাক চলে আসছি। তো প্রজেক্টটি তারপরে ক্লিক করবো। ওকে, ডবল ট্যাপের কারণে ব্যাক চলে আসছে। ওভারলে, অ্যাড ওভারলে, ফটোস অপশনে চলে যাবো। তারপর ফটোস অপশনে যাবো, ফটোটিকে সিলেক্ট করে অ্যাড করব এবং এই পিকচারটিকে আমরা ফুল স্ক্রিন করবো। ওকে, প্রজেক্ট অনুযায়ী, কারণ লেয়ারটাকে আমাদের যতটুকু ডিউরেশন রাখতে চাই 10-20 সেকেন্ড ততটুকু রাখবো। রাখার পর উপরে অংশটুকু স্পিল করে রাইটের অংশটুকু ডিলিট করে দিব। এরপর এই গ্রিন স্ক্রিন যে লেয়ারটি আছে এটার উপর একটা ক্লিক করব, রাইট সাইডে চলে যাবো, কাট আউট অপশন, ক্রোমাকি কালার পিকাটা গ্রিন স্ক্রিনের উপর রাখবো। ইন্টেন্সিটি যতটুকু পর্যন্ত গ্রিন স্ক্রিন রিমুভ না হচ্ছে ততটুকু পর্যন্ত নিয়ে অ্যাডজাস্ট করে শ্যাডোর মাধ্যমে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, শ্যাডো দ্বারা আপনি অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিও ক্লিপ একটা ক্লিক করে এটা আপনি আপনার ভিডিওটাকে পজিশন মতো বসিয়ে নিতে পারবেন। ওকে, জাস্ট এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি পারফেক্টলি প্লে হচ্ছে। তো জাস্ট এটাকে সেভ করতে হলে আপনি আপনার ভিডিওটির রেজুলেশন 1000 রেখে এখান থেকে এক্সপ্রেশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।